তালের বড়া পিঠা, বাইরটা হবে কুড়মুড়ে আর ভেতরটা নরম তুলতুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাই। তালের সিজন যেহেতু চলেই আসছে, তো বাড়িতে আজকে তালের বড়া তৈরি করব। তার জন্য এই যে তাল আগের থেকে কিন্তু এটা পিউরিটা বের করে রাখা হয়েছে। তো এটা তালের পিউরি বের করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, সেখান থেকে বের করে এখন আমি তালের বড়া পিঠা তৈরি করব। এই যে তার জন্য কিন্তু আমি এখান থেকে দেখুন একদম ঘন পিউরি, আর এটা কিন্তু তালের আটি থেকে ছাড়ানোর পরে কিন্তু আবার নেট দিয়ে সেঁকে নেওয়া হয়েছে, এতে কোনো আঁশ নেই, একদম স্মুথ একটা পিউরি হয়েছে। তা থেকে আমি 3 কাপের মতো তালের পিউরি নিয়ে নিলাম একটা পাত্রে। এখন আমি এখানে চালের গুঁড়া, এই যে দেখুন শুকনা চালের গুঁড়া ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে আমি এখানে 2 কাপ মতো শুকনা চাউলের গুঁড়া দিয়েছি, আর 1 কাপের একটু কম আমি এখানে ময়দা দিয়েছি, আর স্বাদ মতো লবণ, 1 কাপ চিনি, সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিব। তারপরে এখানে 1.5 কাপ মতো আমি নারকেল কোড়া দিয়েছি, আর এইগুলা সব উপকরণগুলো কিন্তু এখন আমি মাখিয়ে নিব হাতে সুন্দর করে। তো প্রতি বছরই কিন্তু আমরা এভাবে তালটা সংরক্ষণ করে রাখি, আটি থেকে ছেঁকে নিয়ে তারপরে একটা বক্স ভরে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো যখন মন চায় কিন্তু এভাবে সারা বছরই পিঠা তৈরি করে খাওয়া যাবে, এজন্য আমরা এভাবে সংরক্ষণ করে রাখি। তারপর দেখুন এমন একটা ব্যাটার তৈরি করেছি যে খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। তো এখন আমি ভাজতে চলে যাব, চুলাতে চলে যাব। এখন একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিব, কারণ এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে। তারপরে পিঠাটা তেলটা হালকা গরম হলে আমি এখানে হাতে এই বড়াগুলো কেটে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, কারণ পিঠা কাটতে কাটতে কিন্তু বাকি পিঠা পুড়ে যাবে, এজন্য কিন্তু লো হিটে রেখেই কিন্তু পিঠাগুলো কাটতে হবে। আর দেখুন এটা কিন্তু ধৈর্য ধরে আমি 5-7 মিনিট ধরে এক এক প্যান আমি পিঠা ভেজে নিয়েছি, কারণ লো হিটে ভাজলে এটা কিন্তু একদম মুচমুচে হবে, ক্রিস্পি হবে বাইরটা, আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে হবে। আর আমি এখানে যেহেতু ময়দা দিয়েছি, এজন্য কিন্তু ভেতরটা অনেক নরম তুলতুলে হবে, আর চালের গুঁড়াতে কিন্তু বাইরটা অনেক মুচমুচে হবে। তারপরে এই যে এক সাইড আমি উল্টে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তারপরে এটা আমার গোল্ডেন ব্রাউন করলে একটু বেশি কড়া ভাজি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর এটা এখন গরম পর্যায়ে কিন্তু একটু নরম থাকবে, আর যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা মুচমুচে হবে, একদম ক্রিস্পি হবে। তারপরে আমি এই যে পিঠাগুলো সব তেল ঝরিয়ে উঠে নিলাম। তো দেখুন আমার পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। আমি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। তো আমি এই যে চুলার আঁচটা কিন্তু লোতেই আছে, আবার আমি একইভাবে আমি পিঠাগুলো আবার কেটে দিচ্ছি। তো হাতেই কেটে কেটে আমি কিন্তু সব পিঠাগুলো এখন ভেজে নিব। তো একইভাবে আমি এই যে উল্টিয়ে পাল্টিয়ে একই রকম কালার আসবে, তো শেষ সময় কিন্তু এই যে গোল্ডেন ব্রাউন করে আমি এটা ভেজে নিয়েছি। আর এই পিঠাটা খেতে যে এত মজা, তো আপনারা তো বাসায় তৈরি করেন, আর এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। তারপরে সব পিঠা কিন্তু এখনো গরম, তো ঠান্ডা দেখে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, আর একদম নরম তুলতুলে ভেতরটা, আর বাইরটা কিন্তু একদম কুড়মুড়ে। এখন গরম আছে, তো ঠান্ডা হইলে কিন্তু আরও কুড়মুড়ে হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।